এই ফিল্টারটা চেঞ্জ না করলে কি হয়, এই রিডিউসার থেকে গ্যাসটা রিডিউস হওয়ার পরে এখানে তো ফিল্টার হয়, এটা সেকেন্ড ফিল্টার, এইটা পাস হয়ে তারপরে যায়। এখন কথা হচ্ছে এখানে যদি গ্যাস বাধাপ্রাপ্ত হয়, এইটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সে আপনার গাড়ি নকিং করবে, তার মানে ম্যানিফোল্ডে সে গ্যাসটা সঠিকভাবে দিতে পারছে না, অর্থাৎ এইটার সাথে এইটা চেঞ্জ করবে না। আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি কোনো সময় গাড়ির পারফরমেন্স পাবেন না। আর যেহেতু আমরা বাংলাদেশের আশা করি সবথেকে বেশি গাড়ি করি, তো আমাদেরকে প্রোডাক্ট কোয়ালিটিটা সবসময় মাথায় রাখতে হয়। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ রাজ। টায়ারটা কেমন? আজকে দুটা গাড়ি দেখাবো, এক্সেপশনাল দুটা গাড়ি। বিষয়টা হচ্ছে কি, একটা এক্সিও হাইব্রিড, আচ্ছা, আর একটা দেখাবো প্যারাডো গাড়ি। হ্যাঁ, দুটা গাড়ি একসাথে কাজ ধরেছি। হ্যাঁ, এখন হাইব্রিড গাড়ির সিস্টেমটা তো জানেনই, এটার এখানে পাশে একটা হাইব্রিড ব্যাটারি থাকে, ইঞ্জিন থাকে, এটা হাইব্রিড ইঞ্জিন। আর বিষয়টা হয় কি, হাইব্রিড গাড়ি আর নর্মাল গাড়ির মধ্যে একটু ডিফারেন্স থাকে, কারণ হাইব্রিড সিস্টেম হয়ে সবসময় গাড়ি স্টার্ট হয়, মানে আপনি যতবারই গাড়ি স্টার্ট হবে হাইব্রিড গাড়ির সিস্টেমটা হচ্ছে হাইব্রিডে স্টার্ট হবে, দেন ও ট্রান্সফার হয়ে যাবে তেলে, এইভাবে ট্রান্সফার হয়। তো আমি মাশাল্লাহ হাইব্রিড গাড়ি যতগুলো গাড়ি করেছি, আমি আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে 100-র নিচে হবে না। ওকে, তো এটা কোন সিস্টেমে করবে? এটা অবশ্যই সিকোয়েন্সিয়াল করতে হবে, অবশ্যই সিকোয়েন্সিয়াল করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সিও গাড়ি, এক্সিও হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড। এটা 60 লিটার সিলিন্ডার দিয়ে করব, আর এটা করব হচ্ছে এবি প্লাস দিয়ে। আচ্ছা, এবি প্লাস দিয়ে 7 জেনারেশন। কারণ আমি সবসময় প্রোডাক্ট কোয়ালিটিটা আমি মনোযোগ বেশি দেই, কারণ কি আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো না থাকে তাহলে আপনি কোনো সময় গাড়ির পারফরমেন্স পাবেন না। আর যেহেতু আমরা বাংলাদেশের আশা করি সবথেকে বেশি গাড়ি করি, তো আমাদেরকে প্রোডাক্ট কোয়ালিটিটা সবসময় মাথায় রাখতে হয়। এটা কোন ট্যাঙ্কটা ইউজ করবেন? আফটার সেল সার্ভিসের যে বিষয়টা থাকে, যেটা বলি, আমরা আমাদের প্ল্যান আছে আফটার সেল সার্ভিসে গাড়ি আসবে না, মানে এমন প্ল্যান নিয়ে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, এটা কত লিটার দিবেন? এটা 60 লিটার ট্যাঙ্ক দেবো, পিছনে আপনাকে একটু দেখাই। সিকোয়েন্সিয়াল সিস্টেমে করবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা পিছনে দেখাবো। পিছনে হচ্ছে জায়গাটা, এখানে কিন্তু হচ্ছে 60 লিটার বসবে। 60 লিটারটা পিছনে বসে যাবে, সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে সুন্দরভাবে বসে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি ভাই, হাইব্রিড গাড়ি তো সব জায়গায় আপনি করতে পারবেন না। এখানে 2 মাস এক্সপিরিয়েন্স আর হচ্ছে প্রোডাক্ট, এই দুটার সমন্বয়ে একটা ভালো পারফরমেন্স হয়। আর দুই হচ্ছে হাইব্রিড গাড়ি যেখানে সেখানে হাইব্রিড গাড়ি করবেন না, ছোটোখাটো ওয়ার্কশপে যাবেন না, কারণ কি এর ওয়ারিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, যেহেতু একটু ডিফারেন্ট, আর এটা মাস্ট স্ক্যান করা লাগে। তো যখন আপনার হাইব্রিড গাড়িটা কারোর কাছে করতে যাবেন, যদি দামি স্ক্যানার না থাকে তাহলে গাড়ি খুব একটা ভালো পারফরমেন্স, এক কথা হচ্ছে স্টাডি হবে না। আচ্ছা, স্ক্যানার, কারণ গাড়ি কনভার্সন করার পরে কিছু কোড ঢুকে যায়, এই কোডগুলো ইরেজ করতে হয়, যেটা বাংলায় অনেকে বলে যে ভাইরাস ঢোকে। আচ্ছা, তারপরে একটা গাড়ি বলি, প্যারাডো গাড়ি করতেছি। এটা আমার সেই পুরাতন সাগরেদ বলবেন, রাজীব বোবায় বহুত ভিডিওতে আমি দেখিয়েছি। এটাও সিকোয়েন্সিয়াল হচ্ছে। হ্যাঁ, এটা কেবল শুরু করলাম, বাকি জিনিসগুলো সব খোলাখুলি শুরু হয়ে গেছে। এইটা করছে একটা মজার ব্যাপার। আসেন একটা জিনিস দেখা, এই গাড়িটা কিন্তু সিএনজি করা ছিল। এটা কোন সিস্টেম করবে? এটা সিকোয়েন্সিয়াল করব আমি। হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল করব। এটা কিন্তু ভিভিটিআই ইঞ্জিন না, ভিভিটিআই ইঞ্জিন, অবশ্যই সিকোয়েন্সিয়াল করব। ওকে, আচ্ছা, দুই হচ্ছে এটা মজার জিনিস একটা দেখাই আপনার। আসেন ভাই, সুইচটা কোথায় দিবেন এটা? হ্যাঁ, সুইচটা তো আমি এখানেই দিব, যে কোনো একটাই সুইচ দিয়ে দিব। আচ্ছা, যেহেতু সিএনজি করা ছিল, একটা সিএনজি করা ছিল, এটা মজার জিনিসটা দেখাই। একটু আসতে কষ্ট হবে রাজ, আমার ওয়ার্কশপ লেভেল তো। এই যে দেখুন, এটা সিলিন্ডার 60 লিটার দিয়ে 40 লিটার দিয়ে করা ছিল। আচ্ছা, আর মজার বিষয় হচ্ছে আমি এখানে কিছুই রাখবো না, সিলিন্ডার আমি একটা 80 লিটার দিয়ে দিচ্ছি নিচে, মানে একদম গাড়ির নিচে, যেহেতু প্রাডো গাড়ি অনেকটা অনেক হাই গাড়ি, ওখানে দেওয়ার জায়গাও আছে। ওখানে দিলে হবে কি, গাড়ির কোনো জায়গা নষ্ট হলো না, দেন স্টোরেজটা অনেক গুণ বেড়ে গেল। আর এলপিজিতে এই গাড়ি, মানে আমি গ্যারান্টি 100% পারফেক্ট থাকবে।
ওকে। এবং মাইলেজ সর্বোচ্চ মাইলেজ পাবে। দেখেন এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ আপনাদের সিএনজি সিলিন্ডার, এলপিজি সিএনজি আছে। এই 40টা আর এই 40টার একটার উপর আরেকটা ছিল, দেখতে বিচ্ছিরি ছিল। আচ্ছা, এখন আপনার গাড়ির নিচে দিয়ে দিবেন। এখন গাড়ির নিচে দিয়ে দিব। আচ্ছা, তো হ্যাঁ, আমাদের সিলিন্ডার আছে, টয়টল আছে, ক্যাপসুল আছে, সব ধরনের, আমার কাছে সব ধরনের সিলিন্ডার পাবেন রাজ, সব ধরনের সব কিছু পাবেন। আচ্ছা, যেহেতু আমরা অনেক পুরাতন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন, তাদেরকে সবসময় আমি বার্তা দেই যে যেখানে সেখানে যে কোনো লোকের হাতে আপনার এত দামে গাড়িটা দিবেন না। কারণ কি, হয়তো কনভার্সন করবেন, কিন্তু এর ভোগান্তিটা আপনার লং টাইম থেকে যেতে পারে। এলপিজি করার পরে কিছু মেনটেনেন্স আছে, সেই মেনটেনেন্সগুলো অনেকেই বলে না, অনেকেই জানে না। মেনটেনেন্সগুলো হচ্ছে রাজ ভাই, গাড়ি 5 থেকে 8,000 কিলো পরে আপনার গাড়ির ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ফিল্টার, আমি দেখাই, অবশ্যই দেখতে হবে। রিডিউসারের ভেতরে যে ফিল্টারটা আছে, এই যে এই ফিল্টারটা 3টা নাট খুলে এর ভিতরে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা চেঞ্জ করতে হয়। এখন এই ফিল্টারটা চেঞ্জ না করলে কি হয়, যখন ফিল্টারটা হার্ড হয়ে যায় তখন গ্যাস প্রেশারটা সাইড দিয়ে লিকেজ করার সম্ভাবনা থাকে। আমি যেমন ভিডিও করি, আমি অন্যদের ভিডিওগুলোও দেখি, তো বা অন্যদের পেজগুলো ফলো করি। অনেকে কিছু কিছু গ্রুপে আমি দেখি যে এইটার ছবি তুলে পোস্ট করেন যে এটার সমাধান কি। আমি অনেক জায়গায় দেখেছি, তো অ্যাকচুয়ালি এটার সমাধান কেউই দিতে পারেনি। এটার সমাধান হচ্ছে ওনারা যেটা করে, এটা খোলার পরে এখানে আটা দিয়ে বা গাম দিয়ে আবার লাগায় দেয়। ফিল্টারটা চেঞ্জ হলো না, তার মানে আপনার পেটের মধ্যে টিউমার রেখে আবার সেলাই করে দিলেন। এইটা খুলতে হবে, খোলার পরে এটার ভেতরে সিল আছে, সিলটা চেঞ্জ করতে হবে, ফিল্টারটা চেঞ্জ করতে হবে, দ্যাটস ওকে। আপনার গাড়ির রিডিউসার আবার নতুনের মতো হয়ে যাবে। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চালান, কোনো সমস্যা নাই, কিন্তু 5 থেকে 8,000 কিলো পর পর আপনার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। কোনো ওয়ার্কশপে, কোনো শোরুমে বা কোনো যারা নিজেদেরকে ব্র্যান্ড বলে দাবি করে, কেউ কখনো আপনাকে এই কথা বলেনি বা বলবেন না। এটাই আমি ফার্স্ট বললাম। এই ফিল্টারটা চেঞ্জ না করলে কি হয়, এই রিডিউসার থেকে গ্যাসটা রিডিউস হওয়ার পরে এখানে তো ফিল্টার হয়, এটা সেকেন্ড ফিল্টার, এইটা পাস হয়ে তারপরে যায়। এখন কথা হচ্ছে, এখানে যদি গ্যাস বাধাপ্রাপ্ত হয়, এইটা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সে আপনার গাড়ি নকিং করবে, তার মানে ম্যানিফোল্ডে সে গ্যাসটা সঠিকভাবে দিতে পারছে না। অর্থাৎ এইটার সাথে এইটা চেঞ্জ করবেন। হ্যাঁ, এখন ফিল্টারগুলোর দাম কিন্তু আহামারি কিছু নারাজ, সিম্পল। কিন্তু আমি দেখেছি যুগের পর যুগ গাড়ি চলতেছে, একটা ফিল্টারও চেঞ্জ হয়নি, একটাও চেঞ্জ হয়নি। এসে বলে যে আমার গাড়ি নকিং করতেছে, আমার গাড়িতে প্রবলেম, ট্রাবল, আমার গাড়ির সিল কেটে গেছে। যেটা প্রবলেম সেটা সলভ কেউই কখনো করেনি। তো আজকের ভিডিও যে কাস্টমার, যে দর্শক অথবা ড্রাইভার ভাই অথবা গাড়ির অনার যারাই দেখতেছেন, আপনারাও শিখে রাখুন। ওরা আপনাদেরকে বলুক আর না বলুক, দরকার হলে আপনারা ওনাদেরকে বলবেন যে আমার এই সিলটা চেঞ্জ করে দেন, ফিল্টারটা চেঞ্জ করে দেন, আমার গাড়ি এত কিলো চলছে। আপনার গাড়ি সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো মাইলেজ পাবেন। আমি আব্দুল জলিল, গ্যারান্টি। আসসালামু আলাইকুম।